কলকাতা, দ্য সিটি অফ জয়। কলকাতার প্রতিটা গলি, প্রতিটা রাস্তার সাথে জড়িয়ে আছে অসংখ্য গল্প। আর সেই গল্পেরই একটা পুরনো অংশ হলো কলকাতার ট্রাম। ট্রাম এমন একটা গাড়ি যা শুধুমাত্র যাত্রী বহন করতো না, বরং এটা এই শহরের হার্টবিট ছিল। যখন ট্রামের ঘন্টি বাজতো, মনে হতো পুরো কলকাতা যেন জেগে উঠেছে। আজও এই গাড়ি রাস্তায় দেখলে পুরনো স্মৃতি জেগে ওঠে। আপনি কি জানেন, কলকাতার ট্রাম বিশ্বের সবচেয়ে পুরনো ইলেকট্রিক ট্রাম সিস্টেম, যা এখনো চালু আছে। তবে এই ট্রাম প্রথমে মোটেই এরকম ছিল না যেরকম আমরা দেখেছি, কারণ তখন ট্রামকে ঘোড়া দিয়ে টানা হতো। একসময় কলকাতা শহরটাকে এই ঘোড়া দিয়ে টানা ট্রামই একটা নতুন পরিচয় দিয়েছিল। এই হেরিটেজ ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া কলকাতাকে আজও কল্পনা করা কঠিন, কিন্তু আজ এই আইকনিক সিস্টেম শেষ হয়ে যাওয়ার মুখে। আসুন জেনে এই ট্রামের আনটোল্ড হিস্ট্রি। সঙ্গে থাকুন, এখানে তো সবে সাসপেন্সের শুরু। কলকাতা তখনও ক্যালকাটা নামে পরিচিত ছিল। ট্রাম সিস্টেম তখন নতুন যুগের সূচনা হিসাবে পরিচিত হয়। 24 ফেব্রুয়ারি 1873 সালে ঘোড়া দ্বারা চালিত ট্রাম প্রথমবারের মতো শিয়ালদা থেকে আর্মেনিয়া ঘাট স্ট্রিট পর্যন্ত 3.9 কিলোমিটারের একটা যাত্রা শুরু করে। এটা শহরের মানুষকে এক নতুন ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু মাত্র 9 মাসের মধ্যেই আর্থিক ও অপারেশনাল সমস্যার কারণে এটা বন্ধ হয়ে যায়। ঠিক এই সময় এই গল্পে আসে একটা রেভলিউশনারি টুইস্ট। প্রথম উদ্যোগ ব্যর্থ হওয়ার 7 বছর পর আবার আশার আলো জ্বলে ওঠে। 20 ডিসেম্বর 1880 সালে লন্ডনে কলকাতা ট্রামওয়ে কোম্পানির রেজিস্ট্রেশন হয়। এটাই ছিল কলকাতার ট্রামের ইতিহাসের বিগিনিং, যার লক্ষ্য ছিল ঘোড়ায় টানা ট্রাম দিয়ে শহরের পরিবহন ব্যবস্থাকে ইমপ্রুভ করা। শিয়ালদা থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত একটা পারফেক্ট ডিজাইন আর অর্গানাইজ রুট স্থাপন করা হয়, যা বউবাজার স্ট্রিট, ডালহৌসি আর স্ট্যান্ড রোড দিয়ে যাতায়াত করত। 1 নভেম্বর 1880 সালে ভাইসরয় লর্ড রিপন এই ট্র্যাকের উদ্বোধন করেন। এটা একটা বড় স্বপ্নের সূচনা ছিল, যা শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ার পরিকল্পনা করেছিল। প্রথম পর্যায়ে ট্রাম নেটওয়ার্ককে 3টে দিকে এক্সটেন্ড করা হয়। উত্তরে কুমারটুলি থেকে চিতপুর রোড, যা বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষকে একত্রিত করছিল। পূর্বে শিয়ালদার দিকে, যা শহরের প্রধান রেলওয়ে স্টেশনকে কানেক্ট করেছিল। দক্ষিণে কালীঘাটের দিকে, যেটা কালী মন্দিরে যাওয়া তীর্থযাত্রীদের জন্য তৈরি হয়েছিল। এই সময় ঘোড়ার দ্বারা চালিত ট্রামগুলি মেনটেন্যান্সের জন্য তৈরি করা হয়েছিল কালীঘাট ট্রাম ডিপো, যা ট্রামগুলির জন্য প্রধান ডিপো এবং একটি ছোটখাটো ওয়ার্কশপ হিসাবে কাজ করত। প্রথম রুটের সাকসেসের পর দ্বিতীয় একটা লাইন তৈরি করা হয়, যা ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত কলেজ স্ট্রিট দিয়ে যাতায়াত করত। এই রুটটা স্টুডেন্টদের এবং স্থানীয় মানুষদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এরপর আরও অনেক এলাকায় ট্রামের বিস্তারণ ঘটে, যা সেন্ট্রাল কলকাতাকে গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট হাবগুলির সঙ্গে কানেক্ট করে। 1882 সালে কলকাতা ট্রাম সিস্টেম একটা নতুন পরিবর্তন আসে, যখন প্রথম স্টিম লোকোমোটিভসের ব্যবহার শুরু হয়। এই নতুন প্রয়াসের অবজেক্টিভ ছিল ঘোড়ার পরিবর্তে স্টিম ইঞ্জিন দিয়ে ট্রাম চালান। 1883 সালে খিদিরপুর পর্যন্ত একটা নতুন স্টিম ট্রাম চালু করা হয়, যা ডাফরিন রোড দিয়ে যেত। খিদিরপুরে স্টিম ট্রামের জন্য আরও একটা ডিপো তৈরি করা হয়, যেখানে ট্রামের মেনটেন্যান্স এবং রিপেয়ারের কাজ করা হতো। 19 শতকের শেষের দিকে কলকাতা আবার একটা টেকনিক্যাল আপগ্রেডের জন্য প্রস্তুত ছিল। ইলেকট্রিক ট্রাম। দীর্ঘ প্রিপারেশনে রেলপথের গেজ চেঞ্জ করা হয়। প্রথমবার কলকাতার বুকে বৈদ্যুতিক ট্রাম শুরু হয়। 27 মার্চ 1902 সালে এটা এসপ্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত চালু হয়। এই বৈদ্যুতিক ট্রাম চালু হওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতার পরিবহন ব্যবস্থা একটা নতুন যুগে প্রবেশ করে, যা শহরের নাগরিক জীবনকে অনেকটা সহজ করে তুলেছিল। কয়েক মাসের মধ্যেই বৈদ্যুতিক ট্রাম পরিষেবা কালীঘাট পর্যন্ত এক্সটেন্ড করা হয় এবং ধীরে ধীরে এই ট্রামগুলো শহরের ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা অপরিহার্য অংশ হয়ে ওঠে। ইলেকট্রিক ট্রামের সফলতার পর খুব দ্রুত শহরের চারিদিকে ট্রাম পরিষেবা ছড়িয়ে যেতে থাকে। নতুন রুটগুলো টালিগঞ্জ এবং বেলগাছিয়া পর্যন্ত পৌঁছে যায়, যা শহরের রেসিডেন্সিয়াল এবং ব্যবসায়িক এলাকাগুলির সঙ্গে দ্রুত ও রিলায়েবল কমিউনিকেশন স্থাপন করেছিল। এই সময় জানাপুকুর ট্রাম ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়, যা বৈদ্যুতিক ট্রামগুলির পাশাপাশি পুরনো ঘোড়ায় টানা এবং স্টিম ট্রামের মেনটেন্যান্সের জন্য প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এইভাবেই মাত্র 30 বছরের মধ্যে কলকাতার ট্রাম ব্যবস্থা ঘোড়ায় টানা ট্রাম থেকে বৈদ্যুতিক ট্রামে ট্রান্সফর্ম করে। 1873 সালে ব্যর্থ উদ্যোগ থেকে শুরু হয়ে 1902 সালে বৈদ্যুতিক বিপ্লব পর্যন্ত প্রতিটি ধাপ কলকাতার ট্রামের সমৃদ্ধ ইতিহাসে একটা নতুন অধ্যায় যোগ করেছে। 1951 সালে ওয়েস্ট বেঙ্গল সরকার কলকাতা ট্রামওয়ে কোম্পানির অপারেশন টেক ওভার করে। তখন ট্রাম কলকাতার প্রধান পরিবহন ব্যবস্থা ছিল। তবে জনসংখ্যা এবং রোড ট্রাফিক বাড়ার সাথে সাথে ট্রামগুলো কনজেস্টেড এরিয়া থেকে সরিয়ে মডার্ন ট্রাফিকের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। 1967 সালে সরকার সম্পূর্ণভাবে কোম্পানির ম্যানেজমেন্ট নিজের হাতে নেয়। তখন 415টা ট্রাম ডেলি চলাচল করত। কিন্তু 1971 সালে হাওড়ার সরু রাস্তায় ট্রাফিক জ্যাম এড়োতে শিবপুর এবং বালিঘাটের লাইন বন্ধ করে দেওয়া হয়।
এরপর ১৯৯২ সালে ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি তাদের বাস সার্ভিস চালু করে, কিন্তু ১৯৯৫ সালের পর সরকার ট্রাম সিস্টেমকে বন্ধ করার কথা চিন্তা শুরু করে। ১৯১১ সালের পর থেকে কলকাতার ট্রাম সিস্টেম ক্রমশ মডার্ন মেট্রো সার্ভিসের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। আজ কলকাতার ট্রাম একটি হেরিটেজ সিম্বল হয়ে দাঁড়িয়েছে, যা শহরের স্মৃতির সাথে অমলিনভাবে জড়িয়ে আছে। হেরিটেজ ওয়ার্কস এবং ট্রাম ট্যুরিজমের মাধ্যমে এটি এখন টিকে থাকলেও বাস্তব জীবনে ট্রামের ব্যবস্থা এবং রুট অনেক কমে গেছে। হেরিটেজ সাইট হিসাবে যতগুলো ট্রামকে চালু রাখা হয়েছে, কিছুদিন আগে সেগুলোও বন্ধ করার কথা হয়েছে। শুধুমাত্র এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত একটা রুট চালু থাকবে, যা মূলত ট্রামের এক ধরনের জয় রাইড হিসাবে রাখা হয়েছে। কলকাতার ট্রাম একটি প্রতীক, এক শহরের তার ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা সম্পর্ক। হয়তো আগামী কয়েক বছরের মধ্যে ট্রাম কলকাতার রাস্তাগুলি থেকে পুরোপুরি চলে যাবে, কিন্তু কলকাতার হৃদয়ে তার স্মৃতিগুলি চিরকাল অমর থাকবে। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য বং ডেটা। আর সুযোগ পেলে একবার অবশ্যই ট্রামে ট্রাভেল করবেন, হতে পারে এটাও কোনোদিন বন্ধ হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।